আমার প্রিয় স্টুডেন্টরা যারা ক্লাস 10-এ উঠবে বা উঠেছো, তাদের সাথে আমি ক্লাস 10-এর প্রথম ভিডিওতে সিলেবাসটা নিয়ে আলোচনা করব জীবনবিজ্ঞানের। জীবনবিজ্ঞানের সিলেবাসে কি কি আছে, কোন কোন চ্যাপ্টারগুলো আছে, সেগুলো জানাটা প্রথমে আমি প্রয়োজন বলে মনে করি। তাই আমি তোমাদের সাথে প্রথমে সূচিপত্রটা বা সিলেবাসটা নিয়ে আলোচনা করব। তোমাদের সিলেবাসে মোট কিন্তু 5টা চ্যাপ্টার আছে। সেই 5টা চ্যাপ্টার কি কি? চলো আজকে তোমাদের সেই 5টা চ্যাপ্টার কি কি আছে ক্লাস 10-এর জীবনবিজ্ঞানে। তোমাদের ক্লাস 10-এর ফার্স্ট চ্যাপ্টার হলো জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়। এখানে 5টা সাব হেডিং আছে, 1A, 1B, 1C, 1D, 1E করে। প্রত্যেকটা সাব হেডিংয়ে প্রত্যেকটা আলাদা আলাদা টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। ফার্স্ট সাব হেডিং যেটা আছে সেটা হলো উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান। এই ফার্স্ট চ্যাপ্টারের ফার্স্ট সাব হেডিংয়ের আন্ডারে কি কি আছে দেখো। উদ্ভিদের চলন মানে উদ্ভিদরা তো এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, তারা এক জায়গায় স্থির থেকে কি কি চলন সম্পন্ন করে থাকে, তাদের উদাহরণ, তারা সেই জিনিসটা কি, এই সব বিষয় নিয়ে আলোচনা রয়েছে প্রথমটায়। দ্বিতীয়টা কি আছে? উদ্ভিদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয়, হরমোন। উদ্ভিদ দেহে কি কি হরমোন পাওয়া যায়, উদ্ভিদ দেহে কোন হরমোন প্রয়োগ করলে উদ্ভিদের কি কি বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, কোন হরমোন প্রয়োগ করলে পরে উদ্ভিদের দ্রুত বৃদ্ধি ঘটছে, জড়তা দূর হচ্ছে, কোন হরমোনের জন্য উদ্ভিদের ফলন বৃদ্ধি পাচ্ছে, এই সব বিষয় নিয়ে আলোচনা হলো 1B-তে। ওকে, 1C-তে এবার কি আলোচনা আছে দেখো। 1C-তে প্রাণীদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয়, হরমোন। আগেরটা তোমরা পড়লে উদ্ভিদ দেহের হরমোন, এরপর যেটা আছে সেটা হলো প্রাণী দেহের হরমোন। আমার এই চ্যাপ্টারের এই জায়গাটা খুবই ভাল লাগে, খুব ভালো লাগার কারণ হলো, দেখবে এখন প্রত্যেককে জিজ্ঞেস করলে প্রায় সবার মধ্যেই যদি বলে কি হয়েছে, বলবে থাইরয়েড রোগটা হয়েছে, থাইরয়েড হয়েছে। এই পার্টটা তোমরা যখন পড়বে মানে 1C, তখন তোমরা বিভিন্ন গ্রন্থি থেকে কি হরমোন খরিত হচ্ছে, কোন হরমোন কি কাজে লাগছে, সেই সব বিষয় নিয়ে কিন্তু আলোচনা আছে এই চ্যাপ্টারটা। এবং আমার এই চ্যাপ্টারটা ভীষণ ভীষণ ভালো লাগে, এবং যারা আমি মনে করি মন দিয়ে পড়ে জীবনবিজ্ঞান, তাদেরও এই চ্যাপ্টারের এই জায়গাটা ভীষণ ভালো লাগবে। ক্লাস 10-এ অনেকগুলো পার্ট আছে এমন যেগুলো খুবই ভালো লাগার। তার মধ্যে প্রথম সবার যেটা ভালো লাগবে আমার মনে হয়, যারা মন দিয়ে পড়বে, শুধুমাত্রই নাম্বার পেতে হবে, পাস করতে হবে এই ভেবে যারা পড়বে না, যাদের মনে প্রাণে জীবনবিজ্ঞানটা আছে, যাদের ভালো লাগে জীবনবিজ্ঞান পড়তে এবং শুধু জীবনবিজ্ঞান নয় সব বই পড়তেই, তারা যখন এই জিনিসগুলো জানবে তাদের আরও ভালো লাগবে। আর আমি চাই তোমরা প্রত্যেকেই মন দিয়ে পড়ো, খুঁটিয়ে পড়ো, যাতে তোমরা প্রত্যেকে ভালোবাসতে পারো, যে সাবজেক্টটা পড়ছো তাকেই ভালোবেসে ফেলো। হ্যাঁ, এই জীবনবিজ্ঞানকে ভালোবাসি, অঙ্ককে ভালোবাসি বা শুধু বাংলাকে ভালোবাসি এরকম নয়, প্রত্যেকটা সাবজেক্টকে ভালোবাসো, প্রত্যেকটা সাবজেক্ট দেখবে তোমায় ভালোবাসবে। এরপর কি আছে? এরপর যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটার সম্বন্ধে আরেকটু বলে নিই, এই সাবহেডিংটার সম্বন্ধে। এই সাবহেডিংটার মধ্যে রয়েছে পিটুইটারি গ্রন্থি কি, হরমোন কি কি হরমোন, পিটুইটারির দুটো অংশ আছে, কোন অংশ থেকে কি হরমোন খরিত হচ্ছে। দেখবে অনেকে খুব লম্বা হয়, অনেকে খুব বেটে হয় বয়স আন্দাজে, তারা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এই সব কিছু কিন্তু এই চ্যাপ্টারটায় আছে, এই পার্টটুকুতে আছে। ঠিক আছে, এরপর যেটা 1D-তে আমরা জানবো প্রাণীদের সাড়া প্রদান ও ভৌত সমন্বয়, স্নায়ুতন্ত্র। আমি যখনই স্নায়ুতন্ত্র পড়াই তখনই আমি একটা উদাহরণ সবসময় দিয়ে থাকি, সেটা হলো মশার একটা উদাহরণ। ধরো তোমার হাতে একটা মশা কামড়ালো, তুমি অন্য হাত দিয়ে সেই মশাটাকে মারার চেষ্টা করবে বা মশাটাকে তাড়ানোর চেষ্টা করবে, বা যদি সেই জায়গাটা ইচিং হয় তুমি সেই অন্য হাত দিয়ে জায়গাটা একটু চুলকে নেবে, হাতটা একটু চুলকে নেবে। এই যে তোমার মাথার মধ্যে বার্তাটা গেল যে তোমায় মশা কামড়াচ্ছে, তুমি জানলে কি করে? তোমায় তো কেউ কানে কানে এসে বলে দেয়নি যে এই তোমার মশা কামড়াচ্ছে, তুমি মারছো না কেন? কি করে জানতে পারলে? তোমরা জানতে পারলে হলো যখন তোমায় হাতে মশাটা কামড়াচ্ছে, সেই যে বার্তাটা, সেই বার্তাটা আমাদের নিউরন আর নার্ভাস সিস্টেম এই সব কিছুর মাধ্যমে মস্তিষ্কে গেল।
মস্তিষ্ক থেকে সেটা আরেকটা হাতে পৌঁছালো, সেই হাতটা দিয়ে কিন্তু এই হাতে তুমি মশাটাকে তাড়ালে। তাহলে পুরো নার্ভাস সিস্টেমের মাধ্যমে তুমি কিন্তু জানতে পারলে তোমার হাতে মশা কামড়াচ্ছে, বা কোথাও হাতে পায়ে ধরো পেইন হচ্ছে, সেই সব কিছু পড়ে গেলে সেই যন্ত্রণার অনুভূতিটা সব কিন্তু এই স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমের মাধ্যমে তুমি জানতে পারবে। এরপরে 1E-তে কি আছে দেখো। 1E-তে রয়েছে প্রাণীদের সাড়া প্রদানের একটি প্রকার হিসাবে গমন। চলন কি তোমরা জানো? চলন আগে একটু আলোচনা করেছি, আর একবার একটু বলে দিই। চলন আর গমন কিন্তু প্রায় সেম, প্রায় সেম। কেন বলছি? কারণ গমন হলে চলন হবে, কিন্তু চলন হলেই গমন হবে না। কেন বলছি শোনো। চলন মানে কি? এক জায়গায় স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন। মানে তুমি ধরো একটা জায়গায় বসে আছো, পাশে তোমার বন্ধু বসে আছে, তুমি হাত নাড়িয়ে এইভাবে বোঝাচ্ছ যে হ্যাঁ এইভাবে এই ঘটনাটা ঘটেছে, হাত নাড়িয়ে তাকে প্রকাশ করছো যে এই ঘটনা হয়েছে। হাতটা যে তুমি নাড়াচ্ছ বা ধরো মুখ নাড়াচ্ছ, যাই হোক, এই ঘটনাটা হলো চলন। গমন কি? তুমি বাড়ি থেকে স্কুলে গেলে, ঠিক আছে, ধরলাম তুমি হেঁটে গেলে, ধরলাম তুমি বাড়ি থেকে স্কুলে হেঁটে গেলে, তুমি যে হেঁটে এক স্থান থেকে অন্য স্থানে গেলে, এটা হলো গমন। গমনের সময় কি হাত নড়ে, পা নড়ে, তার মানে চলনটা হচ্ছে নিশ্চয়। চলন, তাহলে একটা জিনিস মাথায় রাখবে, চলন হলেই গমন হবে না, কিন্তু গমন হলে চলন হবেই। ঠিক আছে? তাহলে এই চ্যাপ্টারটা আছে গমন নিয়ে। গমনটা আমি কি লিখতে পারি? লিখেছে কয়েকটা উদাহরণ দিয়েছে। প্রথমে তোমাদের জানাবে যে গমন কি, এরপর দিয়েছে অ্যামিবার গমন। অ্যামিবা তোমরা জানো এককোষী একটি জীব, ঠিক আছে? অ্যামিবা হচ্ছে এককোষী একটি জীব। নালীপদের মাধ্যমে তারা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে সিউডোপোডিয়ার সাহায্যে। প্যারামেসিয়ামের গমন, এবার সিউডোপোডিয়ামের সাহায্যে তারা কি করে চলাফেরা করে সেই সব বিষয় অ্যামিবার গমন পাঠটায় তোমরা জানতে পারবে। প্যারামেসিয়ামের গমন, প্যারামেসিয়ামও একটা অ্যামিবার মতনই এক ধরনের জীব। ইউগ্লিনার গমন, এরাও ফ্ল্যাজেলা বা ইউগ্লিনা, ফ্ল্যাজেলার সাহায্যে, সিলিয়ার সাহায্যে, এরা প্রত্যেকে প্যারামেসিয়াম, ইউগ্লিনা, এরা কী করে সিলিয়া ফ্ল্যাজেলার সাহায্যে চলাফেরা করতে পারে, সিলিয়া ফ্ল্যাজেলা কি, এই সব বিষয় তোমরা এই পাঠটা যখন পড়বে জানতে পারবে। মাছের সন্তরণ, মাছের সন্তরণ মানে মাছের সাঁতার কাটা। মাছ কিভাবে সাঁতার কাটছে, মাছ কিভাবে জলের মধ্যে ভেসে থাকছে, পটকার কি ভূমিকা, পটকা তোমরা জানো মাছের দেহে থাকে, তার কি ভূমিকা, এই সব বিষয়ে আলোচনা হলো মাছের সন্তরণ চ্যাপ্টারে। ঠিক আছে? এরপর আছে পাখির উড্ডয়ন। উড্ডয়ন মানে ওড়া, পাখি কিভাবে আকাশে উঠতে পারে। অনেকেরই মনে ইচ্ছা থাকে, ইস আমি যদি পাখি হয়ে জন্মাতাম, আমি তাহলে উঠতে পারতাম। এই যে পাখিরা কিভাবে উঠতে পারে তারা এবার জানতে পারবে। মানুষের গমন, মানুষ কিভাবে হাঁটাচলা করতে পারে। ঠিক আছে? তোমরা নিউটনের থার্ড লতে জেনেছো যে ক্রিয়ার প্রতিক্রিয়া থেকে তখন একটা মানুষের গমনের একটা উদাহরণ দেওয়া হয়েছিল। সেই রকমই মানুষের গমনটা কিভাবে আসলে হয় সেইটা আরও ডিটেলসে আলোচনা রয়েছে প্রাণীদের সাড়া প্রদানে একটি প্রকার হিসাবে গমন চ্যাপ্টারটায়। ঠিক আছে? মানে সাবহেডিংয়ের আন্ডারে এটা রয়েছে, এটা তুমি জানতে পারবে। পরেরটায় কি আছে? পরেরটা চ্যাপ্টারটার নাম হলো জীবনের প্রবাহমানতা। মানে কি? এই চ্যাপ্টারে তোমরা জানতে পারবে কোষ বিভাজন, কোষ চক্র, মানে কোষ কি জিনিসটা, কি ডিএনএ কি, আরএনএ কি, এই সব নিয়ে তোমরা জানতে পারবে। ডিএনএ দ্বিতন্ত্রী, আরএনএ একতন্ত্রী। ঠিক আছে? ডিএনএ আরএনএর পার্থক্য, জিন কি। হ্যাঁ, অনেক সময় বলে না, দেখবে অনেক সময় তোমরা দেখবে যে তোমার একটা বন্ধুর মধ্যে বা বান্ধবীর মধ্যে যে একটা গুণ রয়েছে, সেই গুণটা তার বাবা বা মায়ের মধ্যেও আছে। কি করে আসলো? কি করে সেই গুণটা আসলো? সেই গুণটা আসলো জিনের মাধ্যমে। সেই জিনটা কি, সেই বিষয়ে আলোচনা হলো এই সেকেন্ড চ্যাপ্টারটায়। তাহলে ইন্টারেস্টিং যে আমি জানতে পারবো কোনটা কি, ক্রোমোজোম কি, এগুলো আমি জানতে পারবো। নিশ্চয়ই তোমাদের কাছে আমার মনে হয় ইন্টারেস্টিং লাগবে। শুধু পাশ করার জন্য পড়বে না, পড়বে মনে রাখার জন্য, পড়বে যাতে পরবর্তীকালে তুমি পড়াতে পারো কাউকে, তুমি কাউকে জানাতে পারো, বোঝাতে পারো, সেই হিসাবে তোমরা পড়বে। আর আমি প্রত্যেক ভিডিওতে একটা কথাই বলি, তোমরা যখন পড়বে বইটাকে খুঁটিয়ে পড়বে। খুঁটিয়ে পড়বে মানে লাইন বরাবর পড়বে। আমি তো প্রথম ভিডিওতেই তোমাদের ফার্স্ট চ্যাপ্টারটা শুরু করতে পারতাম, কিন্তু আমি করিনি। কেন?
আগে তোমরা সূচিপত্র জানো। আমি প্রত্যেকটা জিনিস যখন জানি, গোড়া থেকে জানি। আমি ওই উপর জানলাম না, আমার চলবে না। আমি গোড়া থেকে জানি এবং আমি চাই এই গুণটা তোমাদের মধ্যেও আসুক। আমি অনেক স্টুডেন্টের দেখেছি তাদের এই গুণটা আছে এবং তারা জীবনে অনেক উন্নতিও করেছে। আমি চাই তোমরাও যারা আমার ভিডিও দেখছো তারা এই উন্নতিতে এই গুণটা তোমাদের মধ্যে অ্যাবজর্ব করো, তাহলে তোমরা উন্নতি জীবনে করতে পারবে। আচ্ছা, এবার পরের আমি এই চ্যাপ্টারটা আর কি আছে সেটা নিয়ে একটু আলোচনা করি, তারপর থার্ড ইউনিটে কি আছে, থার্ড চ্যাপ্টারে কি আছে সেটা নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটায় 2B-তে রয়েছে জনন। জনন বা রিপ্রোডাকশন কিন্তু শুধুমাত্র প্রাণী দেহে হয় না, উদ্ভিদ দেহেও রিপ্রোডাকশন হয়ে থাকে। ক প্রকারে রিপ্রোডাকশন হয়, কীরকম রিপ্রোডাকশন হয়, কিভাবে হয়, এই সব বিষয় কিন্তু এই 2B-তে আলোচনা করা হয়েছে। এরপর আছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, মানে কিভাবে ফুল তৈরি হয়, কিভাবে ফল তৈরি হয়, এই সব বিষয়, ইতর পরাগযোগ কী, স্বপরাগযোগ কী, নিষেক কী, উদ্ভিদ দেহের নিষেক কী, এই সব বিষয়ে আলোচনা 2C-তে। 2D বৃদ্ধির ধারণা, মানব বিকাশের বিভিন্ন দশা, খুবই সোজা একটা পার্ট। এরপর যেটা আসছে সেটা হলো বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। প্রথম যেটা আসছে সেটা হলো বংশগতি প্রকরণ। বংশগতি কী, প্রকরণ কী? মটর গাছের উপর একজন বিজ্ঞানী আছেন, বিজ্ঞানীটির ছবি তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের বইতেই আঁকা আছে, খুব সুন্দর এঁকেছে। এই মেন্ডেল মটর গাছ বলে, মটর তোমরা সবাই চেনো, সেই মটর গাছের উপর একটি পরীক্ষা করেছিল। পরীক্ষা করে তিনি অনেক কিছু আবিষ্কার করেছেন, সেই সব বিষয়ে আলোচনা রয়েছে এই চ্যাপ্টারটা। এবং তার সাথে এই চ্যাপ্টারটা আর একটা পার্ট, সেটা হলো কয়েকটি সাধারণ জিনগত রোগ, মানে থ্যালাসেমিয়া তোমরা শুনেছো, হিমোফিলিয়া মানে রক্ত বন্ধ না হওয়া একটা রোগ, বর্ণান্ধতা, থ্যালাসেমিয়া এবং জেনেটিক কাউন্সিলিং, এই সব বিষয়ে আলোচনা। মানে ধরো কোনো একটি সন্তানের বাবা বা মা কারোর থ্যালাসেমিয়া আছে, সন্তানটির কি থ্যালাসেমিয়া হতে পারে? না, হতে পারে না। এই সব ইন্টারেস্টিং মজার এই বিষয়গুলো তোমরা এই ক্লাস 10-এর বইটা থেকে জানতে পারবে। অনেক ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং জিনিসপত্র আছে, তোমরা সেগুলো কিন্তু জানবে ক্লাস 10 থেকে। 9-এও অনেক ইন্টারেস্টিং জিনিস ছিল, তোমরা নিশ্চয়ই পড়েছো। আমিও ক্লাস শুরু করেছি ক্লাস 9-এর এবং ভিডিও আপলোড করব, সেগুলো দেখেও তোমরা বা শেয়ার করো তোমাদের ভাই বোনদের মধ্যে। ক্লাস 10-এর চতুর্থ চ্যাপ্টার জীবন বিজ্ঞানের, সেটা হলো অভিব্যক্তি ও অভিযোজন। কি বলেছে অভিব্যক্তিতে? অভিব্যক্তির ধারণা, জীবনের উৎপত্তি, জৈব অভিব্যক্তির মতবাদ, ল্যামার্ক। আসল কথায় এই চ্যাপ্টারটার মধ্যে যেটা আছে সেটা আমি তোমাদের বলি। জিরাফ তোমরা সবাই চেনো, কেউ চিড়িয়াখানাতে দেখেছো, কেউ মোবাইলে দেখেছো, কেউ টিভিতে দেখেছো, ডিসকভারিতে। জিরাফের কিন্তু গলাটা এতটা বড়, সেটা কিন্তু আগে ছিল না। জিরাফের গলা কিন্তু আগে ছোট ছিল। কিভাবে সে পরিবেশের সাথে মানিয়ে নিতে তার গলাটা এত বড় হয়েছে, এখন সে এত সুন্দরভাবে বেঁচে আছে, সেই সব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এই 4A-তে। ঠিক আছে, 4B-তেও সে ওই রকমই আলোচনা, যেমন ক্যাকটাস, মরুভূমি এলাকায় ক্যাকটাস গাছ হয়ে থাকে, তোমরা শুনেছো বা দেখেছো। মরুভূমিতে ক্যাকটাস গাছ কি করে বেঁচে থাকে? মরুভূমিতে ক্যাকটাস গাছের কি বৈশিষ্ট্য থাকে? পাশে একটি ক্যাকটাস গাছের ছবি তোমরা দেখতে পাচ্ছ। এছাড়াও রুই মাছের পটকা, আমি কিছুক্ষণ আগে একটু বলার সময় তোমাদের আলোচনা করেছি। পটকাটা কি করে? মাছকে জলের মধ্যে ভেসে থাকতে কিন্তু সাহায্য করে। পায়রার বায়ুথলি, পায়রা এ যে উড়ছে, পায়রার বায়ুথলি কি কাজে সাহায্য করছে? সুন্দরী গাছের লবণ, সুন্দরবনে তোমরা জানো সুন্দরী গাছ থাকে, এত লবণাক্ত জায়গা, এত ঝড়, এত বৃষ্টি, তার মধ্যে সুন্দরী গাছ কিভাবে বেঁচে থাকে, সেই নিয়ে আলোচনা রয়েছে 4B-তে। শিম্পাঞ্জির সমস্যা সমাধান, উট রয়েছে, মৌমাছি রয়েছে। মৌমাছি দেখবে একটা, তাদের গুণ তোমরা হয়তো লক্ষ্য করেছো, দেখবে যেখানে ফুলের বাগান আছে, প্রথম দিন দেখলে একটা মৌমাছি আসলো, এরপর দেখলে আস্তে আস্তে মৌমাছির সংখ্যা বাড়ছে।
আচ্ছা, মৌমাছিদের কি কানে কানে বলে দেয় যে এই ওখানে আছে? না কিন্তু। ওরা একটা সংকেত দেখায়। ওরা ওদের মতো করে বোঝানোর চেষ্টা করে যে ওইখানে বাগান আছে, ওখান থেকে আমরা মধু সংগ্রহ করতে পারি। সেই বার্তাটা কী, সেই বার্তাটা কেমন, সেই সব নিয়ে বিজ্ঞানী একজন তিনি পরীক্ষা করেছিলেন এবং জানতে পেরেছিলেন অনেক অনেক ইন্টারেস্টিং জিনিস। সেটা তোমরা 4B তে জানতে পারবে। লাস্ট চ্যাপ্টার তোমাদের হলো পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। লাস্ট 5th চ্যাপ্টার। এতে কি আছে? 5A তে আছে নাইট্রোজেন চক্র। তোমরা প্রত্যেকেই জানো নাইট্রোজেন কি? একটা গ্যাস। এই নাইট্রোজেন থাকার জন্য ফসল কিন্তু ভালো হয়। নাইট্রোজেন চক্র কিভাবে হয়, নাইট্রিফিকেশন কি, এই সব বিষয়ে আলোচনা হলো 5A তে। 5B তে কি আছে? দূষণ। বায়ু দূষণ কি, জল দূষণ কি, মাটি দূষণ, শব্দ দূষণ, এগুলো এক্সপ্লানেশন দেওয়ার কিচ্ছু নেই। এগুলো যখন আমি চ্যাপ্টারটা পড়াবো তখন আমি বলবো। বায়ু দূষণ তোমরা প্রায় প্রত্যেকে সবাই জানো। বায়ু দূষণ কি দিল্লিতে দেখেছো নিশ্চয়ই, টিভিতে খবর আসছে নিশ্চয়ই যে দিল্লির পরিবেশ কতটা দূষিত। দিল্লির বায়ুটা যেটা লোকে শ্বাস নিতে পারছে না, এরকম পরিস্থিতি অনেক সময় হচ্ছে। কেন হচ্ছে? কিসের জন্য হচ্ছে? জল দূষণ। শব্দ দূষণ তোমরা জানো, এই যে বাজি ফাটলে পরে অনেক সময় দেখবে কেঁপে কেঁপে উঠি আমরা। এই শব্দ দূষণটা আরও নিশ্চয়ই বেশি ভয়ানক রূপ ধারণ করছে অনেক জায়গায়। সেই সব বিষয় নিয়ে আলোচনা রয়েছে এই চ্যাপ্টারটায়। 5B-তে। 5C-তে কি আছে? পরিবেশ এবং মানব জনসমষ্টি। এখানে রয়েছে পপুলেশন কি, তারপরে মৃত্যু হার কি, জন্ম হার কি, এই সব বিষয়ে আলোচনা। লাস্ট 5D-তে রয়েছে জীব বৈচিত্র্য এবং সংরক্ষণ। এই চ্যাপ্টারটায় কি রয়েছে? হটস্পট কি, জীববৈচিত্র্য কেন হ্রাস পাচ্ছে, সুন্দরবনে কি সমস্যা দেখা যাচ্ছে। এটা খুবই একটা সহজ চ্যাপ্টার। একবার রিডিং দিলে তোমরা বানিয়েও লিখে দিতে পারবে, এরকম একটি চ্যাপ্টার 5D। ঠিক আছে, আজ এই পর্যন্তই। যদি তোমাদের আমার পড়ানো ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করো এবং সাথে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। কমেন্টে জানিও যে আমাকে আর কীভাবে পড়ালে তোমাদের সুবিধা হয়। আস্তে আস্তে যদি আমি কথা বলি তাহলে সুবিধা হয় না, আরও স্পিডে বললে সুবিধা হয়, আর কীভাবে বললে তোমাদের সুবিধা হয় তোমরা প্লিজ আমায় জানিও। আজকের ভিডিও এই পর্যন্তই।